ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগে যে অঙ্ক আসে ত্রিকোণমিতি থেকে, সেই ত্রিকোণমিতিতে ঢাকা বোর্ড 2022-এ দুইটা অঙ্ক আসছিল। তার একটা অঙ্ক এর আগের ভিডিওতে দেওয়া হয়েছে, আর এই অঙ্কটা এখন আমি তোমাদেরকে দেখাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ভালো করে মনোযোগ সহকারে দেখো কিভাবে এই জাতীয় অঙ্কগুলি সলভ করতে হয়। তাইলে প্রথমে হচ্ছে এইখানে আছে অঙ্ক cot θ প্লাস cos θ ইকুয়ালস a এবং cot θ মাইনাস cos θ ইকুয়ালস b। ওকে, মানে এটা প্লাসের অংশটা হচ্ছে a, মাইনাসের অংশ হচ্ছে b। ওকে, তাইলে হলে এখন ক হচ্ছে থিটা হচ্ছে 60 ডিগ্রি হলে থিটার মান মানে b এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বার অংশটা আমরা করব। ওকে, এখন এখানে b এর মান নির্ণয় করতে বলছে, তার মানে এই অংশটা নিব না, আমরা এটার থেকে নিব। তাহলে লিখব দেওয়া আছে cot θ মাইনাস cos θ ইকুয়ালস b। এটা আমরা এখান থেকে লিখব। লিখে এখন থিটার মান যেটা লেখা আছে 60 ডিগ্রি, এই বিষয়টা আমরা এখানে cot 60 ডিগ্রি লিখব মাইনাস cos 60 ডিগ্রি। ওকে, ইকুয়ালস b। এখন দেখো cos 60 ডিগ্রি মানে আমরা এবং cot 60 ডিগ্রি এবং cos 60 ডিগ্রি এই দুটার মান আমাদের বসাইতে হবে। তাহলে এখানে cot 60 ডিগ্রি হচ্ছে 1/√3 মাইনাস, আর cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। ওকে, এ বি। তাহলে আমরা এখানে এই দুইটার লসাগু করি 2√3। তাহলে এটা দিয়ে ভাগ করলে √3 কাটা 2 থাকে, অক্ষে 2 মাইনাস এটা দিয়ে ভাগ করলে 2 কাটা √3 অক্ষে √3। ক্লিয়ার? মানে এটা হচ্ছে লসাগু করলাম। এখন দেখো আমরা এই নিচের যে রুটটাকে আমরা যদি মানে সরাইতে চাই, তাহলে আরেকটা √3 দিয়া উপরে নিচে আমরা গুণ করলেই এটা সরে যাবে। তাহলে দেখো আরেকটা √3 দিয়া যদি গুণ করি, তাইলে একটা 3 মানে দুইটা √3, একটা 3 মানে দুইটা √3। তাহলে আমি √3 যদি গুণ করি তাহলে এটা 3 হয়ে যায়। 3 হলে 3 এর সাথে 2 গুণ হয়, 3 × 6। ক্লিয়ার? বুঝছ? আচ্ছা, যেমন এটা যদি 3 হয়ে যায় তাহলে 2 গুণ 3, তাহলে 3 × 6 হয় না? এই 6 হচ্ছে এখানে। আর এটা √3 দিয়ে যদি গুণ করি তাহলে 2√3 মাইনাস, আর এটা √3 হয়ে যায় কত? এটা হয়ে যায় কিন্তু কি 3 হয়ে যায়, কারণ √3 আরেকটা যদি এর পাশে আসে তাহলে √3 গুণ √3 তাহলে হয় কত? 3। ওকে, 3। এই হচ্ছে বি। তাহলে বি এর মান হচ্ছে, সুতরাং বি ইকুয়াল টু 2√3 মাইনাস 3/6। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এখন হচ্ছে আমরা খ নাম্বার করি। দেখাও যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস 2 cot স্কোয়ার থিটা প্লাস ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইড নিয়ে করব। লিখব লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, তাইলে a স্কোয়ার মানে আমরা এইটার অংশটা লিখব, এর মানটা হচ্ছে এটা cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার, এই প্লাস চিহ্ন, বি হচ্ছে এটা cot থিটা মাইনাস cos থিটা এই স্কোয়ার। ওকে, তাইলে এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস আবার a মাইনাস বি হোল স্কোয়ার। তাইলে এটা আমরা ওই সূত্রে যাচ্ছে না, যে 4ab সূত্রে যাচ্ছে না। এখানে মাইনাস হইলে 4ab সূত্র যেত, কিন্তু এখন আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ফেলব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি?
এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, আবার এই যে প্লাস দিব, এখানে যেহেতু প্লাস আছে এদিকে আর চিহ্ন নিয়ে আমাদের কোনো টেনশন করতে হবে না, এখানে মাইনাস থাকলে চিহ্ন নিয়ে টেনশন করতে হইতো। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। ওকে, দেখো এটা আসলো। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 2 প্লাসের 2 কট থিটা কস থিটা মাইনাসের 2 কস থিটা কট থিটা, এই টোটালটা এমনি চক আউট হয়ে যাবে, মানে ক্রস হয়ে যাবে। ওকে, তাইলে এখানে থাকে কি দেখো, কট স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটা দুইটা থাকে 2 কট স্কোয়ার থিটা। আবার দেখো কস স্কোয়ার থিটা দুইটা থাকে প্লাস 2 কস স্কোয়ার থিটা। দেখো আমাদের কিন্তু এখান থেকে 2 কট স্কোয়ারটা আমরা 2 কট স্কোয়ার আছে, কিন্তু এখান থেকে আমরা 2 আগে কিন্তু কমন নিতে পারি। এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা এই 2 কমন আসতে পারে, তো থাকবে কি কট স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে দেখো এখানে আমাদের আনতে হবে মানে সাইন স্কোয়ার থিটা আনতে হবে। তাইলে এটাকে সাইন স্কোয়ার থিটা যদি আনতে হয় তাহলে আমার কট স্কোয়ার থিটা এমনি, আর সাইন স্কোয়ার থিটা আনতে হলে এটা গেল। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এটার কজ স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটা আমি গুণ দিতে পারি, তাহলে নিচে একটা সাইন স্কোয়ার থিটা আমি দিলাম, তো আমি কাটাকাটি করলে কজ স্কোয়ার থিটা এটা লেখা যায়। ওকে, এটা আমি ব্র্যাকেট দিলাম। তাইলে আমার এখানে দেখো কি আসে, তাহলে কজ স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা আমি যদি আলাদা লিখি এইভাবে, কট স্কোয়ার থিটা প্লাস এখানে কজ স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এই দুইটা কট লেখা যায়, এই দুটা কিন্তু কট লেখা যায়, কট স্কোয়ার থিটা প্লাস এই দুইটা কট, মানে কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা হইল কট থিটা, তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এখন দেখো এখান থেকে আমরা কিন্তু আবার কট দুই পাশ থেকে কিন্তু এটাও একটা পদ এটাও একটা পদ, এখান থেকে আমরা কিন্তু কট স্কোয়ার থিটা আউট করে নিতে পারি, মানে কমন নিতে পারি। তাহলে কট স্কোয়ার থিটা কমন নিলে এখান থেকে 1, আর এখান থেকে এই প্লাস এই সাইন স্কোয়ার থিটা থাকে, সাইন স্কোয়ার থিটা। এখন দেখো তো এটার মতো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু মানে অঙ্কটা করতে পারি। তাহলে এটা লিখি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাও যে আছে আমরা শোড লিখবো, SHOWED শোড। ওকে, এইভাবে অঙ্কটা আমরা করব, কি পারবো না। এখন আমরা আসি গ হচ্ছে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কি 16ab। ওকে, এখন আমরা গ করব। গ হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা নিব। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি, লেফট হ্যান্ড সাইড a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাইলে এ স্কোয়ারের এটা দিয়ে আগে, এটা কট প্লাস কস থিটা হোল স্কোয়ার, এটা হলো স্কোয়ার মাইনাস আবার বি স্কোয়ার, এটা কট থিটা মাইনাস এটা কস থিটা হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এখন এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিই। ওকে, দেখো এটা যদি বলি এ, এটা বি, এটা এ, এটা বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। তাহলে এটা 4ab সূত্র যায়। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 4ab লিখব। 4a মানে cot থিটা cos থিটা। ওকে, এটা টোটালটার উপর একটা স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা এই 16 cos মানে cot স্কোয়ার আমরা কি লিখতে পারি, আর cos স্কোয়ার লিখতে পারি। এটার মান দেই cot স্কোয়ার থিটা, এটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা, তাইলে আমার এখন এই cot স্কোয়ার থিটাটা ওইখানে গুণ করে দেই। তাইলে কি হয়, 16 cot স্কোয়ার থিটা মাইনাস, খালি 16টা কমন থাকবে, cot স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, মানে 16 এই দুইটার সাথে গুণ দিয়ে দিলাম। ক্লিয়ার? এটা হইল। এখন দেখো বন্ধুরা কি হয়, আমরা এই cot স্কোয়ার থিটা মাইনাস এইটাকে ভাঙি cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু এই সাইন স্কোয়ার থিটা। এখানে সাইন সাইন কাটা যায়, এখানে cos স্কোয়ার থিটা থাকে। তাহলে cot স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা। আমরা মূলত এটারই a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র আনতে চাইছিলাম, তো এখানে মাইনাসটা আনার উদ্দেশ্য হচ্ছে এরকম করলাম, করলে দেখতেছি যে এটা মানে cos স্কোয়ার থিটা আসে, মানে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়। তাহলে a প্লাস বি ইন্টু মাইনাস বি। এখন কিন্তু 16 সাথে এটা a প্লাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, তাইলে এটা হলো a, এটা হলো b, তাই না? এই যে a, এটা b, তাহলে এখানে a b। তাহলে দেখো আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত করতে হবে, প্রুভড, PROVED। ওকে, তাহলে বুঝতে পারছো আমরা এইভাবে কিন্তু অঙ্কটা করতে পারি।